হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে বুঝতে পারছেন আপনাদের মাঝে কি একটি ভিডিও নিয়ে আসছি। এটি হচ্ছে 400 বছরের পুরনো 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা, অর্থাৎ মাছের মেলা। বগুড়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুরাতন মেলার পরের বুধবারই এই মেলা হয়ে থাকে। এই মেলাকে ঘিরে মানুষের মনে মানুষের ঘরে ঘরে আনন্দ আমেজ পরে শ্বশুরেরা জামাইকে সাথে নিয়ে আসে মাছ কেনার জন্য, আবার অনেক শ্বশুর জামাইকে টাকা দেন মাছ কেনার জন্য, আর সেই টাকা দিয়ে বড় বড় মাছ কিনে নিয়ে যান জামাইয়েরা। আর এই বড় বড় মাছ কিনে নেওয়া যাওয়ার পরে তাদের শ্বশুর বাড়িতে আনন্দ আমেজ। এই বড় বড় মাছ কিনতে গিয়ে অনেকের পকেট খালি হয়, যার কারণে এই মেলায় বড় বড় দামি মাছ বিক্রি নিষিদ্ধ। তারপরও বাধা উপেক্ষা করে বিক্রি হচ্ছে বড় বড় মাছ। আমরা ঘুরে ঘুরে দেখি যে কত বড় বড় মাছ আছে এবং কি কি মাছ আছে এবং কি কি নিত্য শিল্প পণ্য আছে এবং কি কি বিনোদন আছে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখে আসি, আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে, এটা জায়গাটা কিন্তু অনেক নিচু, তাই আমরা আস্তে আস্তে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে অনেকটাই কিন্তু নিচু জায়গা, এটা বর্ষার সময় এই জায়গাটি পানিতে পরিপূর্ণ হয়ে থাকে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি মাছ এবং কত বড় বড় মাছ এখানে বিক্রি করে থাকেন বিক্রেতারা। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন কিছু মাছ আছে। ভাই একটু দাঁড়ান ভাইয়া। ইউটিউবার ভাই, আপনি যে মাছটি ক্রয় করছেন কত টাকা কেজি দরে এবং কয় কেজি মাছ ক্রয় করেছেন? আপনি 8 কেজি। কত টাকা দরে কি ক্রয় করেছেন? 450। তাই আপনার কাছে কি মনে দাম বেশি না কম? মোটামুটি এখন মেলা হিসেবে ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক বড় একটা মাছ কিনেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ ভাইয়া। পাশে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় মাছ এখানে কেটে থাকে। এখানে কিছু দেখতে পাচ্ছি, বড় বড় মাছ দেখতে পাচ্ছি জায়গাও। এখানেও অনেক বড় বড় মাছ আছে। এই ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি বড় বড় কাতল মাছ, ব্রিগেড মাছ, আরো কিছু কিছু মাছ আছে। এবার সব মাছ আছে, বড় বড় মাছ। ভাইয়া, আজকের এই মেলাতে কি পরিমাণ ক্রেতা পাচ্ছেন এবং আপনাদের বিক্রয় করে কি পরিমাণ আপনাদের আনন্দ লাগছে? দেখতে পাচ্ছেন কত বড় মাছ। এরকম করলে আরো বড় বেড়াবে মাথা অনেক। ভাইয়া, আপনারা মাছ বিক্রি করে কি পরিমাণ উৎসাহিত হচ্ছেন? বাকি সকাল থেকে একটু ক্রেতা কম ভাই। আপনি বলতে চাচ্ছেন যত যত বেলা গড়াবে তত মাছ বিক্রি পরিমাণ বেশি হবে? জি। আচ্ছা, ভাইটি মুখে অনেকটা হাসি ফুটে উঠেছে। হয়তো মাছের বিক্রয় এখনো ভালো হচ্ছে না, হয়তো বেলার সাথে এই মাছের বিক্রয় পরিমাণ বেড়ে যাবে, আরো ভাই তার মুখের হাসিটা আরো ফুটে উঠবে। 8 কেজি 500 গ্রাম। দেখতে পাচ্ছেন এখানে মাছ অজ্ঞান হওয়াতে এখানে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছেন আমার এই ভাই। আরো মাছ দেখাবে, দেখতে পাচ্ছেন আরো মাছ দেখাচ্ছে, অনেক বড় বড় মাছ এখানে ভাইয়ের কাছে আছে।
হ্যাঁ আরো দেখাচ্ছে, ধরেন হ্যাঁ। ভাইয়ের কথায় আজ যে বুঝতে পারলাম ওই মাছটি এই মেলার বড়, এই মেলার বড়, এই মেলার সব থেকে বড় মাছ, সবচেয়ে বড় এটা আমি ঘুরে দেখছি, এটা আমি মেলাটা আমি ঘুরে ঘুরে দেখছি, সব থেকে মেলার বড় মাছ হচ্ছে এই কাতল মাছ। যেগুলো দেখেছেন এগুলো ভালো মাছ মেলার সাথে। এটা কেজি কত? এটা আপনার 1650 টাকা কেজি চাচ্ছি। মাছের ওজন 32 কেজির মতো। 32 কেজি আছে, দেখতে পাচ্ছেন। আপনি দাম দর করতেছেন? এই যে ভাইটি এই মাছে বোয়াল মাছ এবং কাতল মাছ দুটি দাম করতেছেন। একটি মেলা তারা দুটি ভাগে ভাগ করেছে, এক পাশে মাছের মেলা, আরেক পাশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে পণ্যগুলো থাকে সেই পণ্য এবং বিভিন্ন প্রকার বিনোদন রাইড। চলুন এপাশে মাছ নেই, শুধু এখানে বিভিন্ন রকম নিত্য পণ্য এবং বিনোদন এখানে ফুটে উঠেছে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে কি কি বিনোদন এবং কি কি নিত্য পণ্য শিল্প পণ্য আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন এখানে নিচ দিয়ে নেমে এসে এখানে বরাবর যে গেছে এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম ভাজা পোড়া দোকান, যেমন আচার, চানাচুর, বিভিন্ন রকম ভাজা পোড়ার দোকান পেয়ে যাবেন এখানে। আসলে বগুড়ার মানুষেরা হচ্ছে ভাজা পোড়ার প্রিয় আর কি। এখানে বিভিন্ন রকম ভাজা ভেজে নেওয়া হচ্ছে। এ পাশ দিয়ে এসেই এখানে পেয়ে যাবেন বড়ই দেখতে পাচ্ছেন, বস্তায় বস্তায় তারা বড়ই এনে রেখেছে, এগুলো সম্পূর্ণ বিক্রি করে তারা ঘরে ফিরবেন। এখানে পাওয়া যাবেন নাগরদোলা এবং নৌকা দোলা, এটাও নাগরদোলা। এপাশে পেয়ে যায় বাচ্চাদের জন্য বিনোদন করার জন্য, বাচ্চাদের এখানে লাফালি জাম্পিং করার জন্য এই রাইডটি পেয়ে যাবেন এখানে। এক মামুনিকে পাওয়া গেছে, সে নাকি আমার ভিডিওতে অংশগ্রহণ করবে, তাই ওনাকে দেখাইলাম। হাসি তো মামুনি, মিষ্টি হাসি। তার পাশাপাশি এখানে মিষ্টিও আবার পানও আছে এখানে। ভাই পানের নাম কি ভাই? এটা কি বসুয়াকি পান? বাউ। এই রাইডটি এখানে দেখতে পাচ্ছি একটি সেলো মেশিনের মাধ্যমে এই রাইডটি দোলে। এখানে একজন অপারেটরও আছে, অপারেটর এই পুরো রাইডটি পরিচালনা করে থাকে। এখানে টিকিটও আছে, জনপ্রতি 50 টাকা করে টিকিট বিক্রি করে থাকে। পাশে পেয়ে যাবেন চটপটের দোকান, যারা চটপটি ফুচকা লাভার আছেন তাদের জন্য। আমি এখান থেকে একটি জামাই সোহাগী পান খাবো এখান থেকে। দেখছেন এখানে ভালোবাসা সোহাগী, জামাই সোহাগী বিভিন্ন রকম পান পেয়ে যাবেন এখানে। আমি এখানে এসে আমাকে জামাই সোহাগী, যেহেতু আমি বিবাহিত তাই জামাই সোহাগী পান এখান থেকে খেয়ে নিচ্ছি। পান দেখতে পাচ্ছেন আমার সামনে ক্যামেরার সামনে একদম জামাই আসছে। জামাই একটি বড় আকৃতি একটা মাছ কিনে এখানে, আবার মাছ আকৃতি আবার মিষ্টিও নিতে আসছে ভাই, কিন্তু জামাই বড় ভাই। হ্যালো, আপনি এলাকার জামাই তাই না? আপনি কত টাকা নিয়ে আসছেন বাজারে? 20,000 টাকা নিয়ে আসছেন। এখানে জামাইদের একটা বড় ধরনের কলিজা আছে বলতে বলা যায় আর কি, জামাইদের বড় ধরনের একটা কলিজা আছে। আপনারা হয়তো সবাই জানেন যে বগুড়া হচ্ছে মিষ্টি প্রিয়, বগুড়াবাসী মিষ্টি প্রিয়। আর বগুড়ার বিখ্যাত হচ্ছে দই। এই মেলায় দই থাকবে না এটা বলা কিভাবে যায় না। দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন কেজিতে তারা এখানে মিষ্টি বিক্রি করে থাকে, দই বিক্রি করে থাকে।
এখানে কারিগর ভাইয়েরা এখানে বাচ্চাদের জন্য কাঠের খেলনা তৈরি করছে। আপনারা জানেন এই মেলাটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী। এখানে মাটির জিনিস থাকবে না এটা বলা যায় না। এখানেও মাটির আসবাবপত্র এখানে বিক্রি করে থাকেন। তার পাশে দেখতে পাবেন এখানে জাদু প্রদর্শনীয় একটি সার্কাস, পাশেই মোটরসাইকেল খেলা, অনেকে বলে কার খেলা, অর্থাৎ কার এবং মোটরসাইকেল দুটি মিলেই এই খেলা। চাচার মনে হয় রোদ লেগেছে, তাই একটি আমি এটার নাম জানি না, অনেকে আমাদের গ্রামের ভাষা বলে কুলা বলে, এই কুলা দিয়ে এই যে রোদ আছে এই রোদটি থেকে বাঁচার জন্য বা রোদ থেকে একটু নিজেকে সুরক্ষা রাখার জন্য উনি এই কুলাটি মাথায় দিয়েছেন। অসাধারণ, তাই না? আপনারা হয়তো মনে করবেন, এটি দেখে মনে করবেন যে হোয়াইট সিমেন্ট। আসলে এটি হোয়াইট সিমেন্ট না, এটি হচ্ছে চুন। দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা স্তূপ তৈরি করে রাখছে, এখান থেকে কেটে কেটে বিক্রি করে থাকেন। দেখতে পাচ্ছেন এই যে কেটে নিচ্ছে, দেখছেন এই যে কেটে কেটে উপর রাখতেছে, এখানে থেকে তারা কেজি দরে বিক্রি করে থাকেন। এর পাশেও আছে। আমার দেখা মতে বিরল একটা ঘটনা হচ্ছে যে এখানে বিভিন্ন রকম সাবান, সব কোম্পানি সাবান এখানে প্রতিটি মানুষ 3টে 4টে 5টে 10টা করে ক্রয় করে থাকেন। আপনি কিছু বলেন। আচ্ছা, আমরা এই সাবানটা আমরা মেলাতে বিক্রি করি। অনেক গ্রাম অঞ্চলে জামাইজি আছে, তারা বড় বড় মাছ কেনে, সাবান টাবান অনেক কিছু ইত্যাদি করে। এই জন্য আমরা এই মেলার সাবানটা আমরা তুলি। সাবানটা আমরা ওই হাট বাজারে যে বিক্রি করি সেই হিসেবে বিক্রি করি। তার থেকে ডর্জন নেয়, তার থেকে ওই কিছু কম নেই। তার মানে এটা একটা সম্মান। এই সাবানের দোকান এই খারো মেলাতে দোকান শুধু আমার একাই। আপনারা যারা শহর থেকে আসবেন তারা বনানী থেকে 30 টাকা দিয়ে আপনি সিএনজি স্ট্যান্ডে আসলেই আপনাকে ডেকে নেবে মেলা 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 বলে। আপনারা যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। লাভ ইউ।